2.5 বছর পর ইংল্যান্ড থেকে দেশে ফেরা। আমরা এখন রয়েছি হিথ্রো এয়ারপোর্টে। এর আগে ছোটো ছোটো ব্লগ দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা ইংল্যান্ড থেকে যে ইউকে যাচ্ছি তার বাকি অংশগুলো। তো এখন আমরা চলে এসেছি হিথ্রো এয়ারপোর্টে। আর নেমেই দেখছি বাইরে বেশ ঠান্ডা, নেমেই সকলে জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি। আর যেহেতু অনেক দিন পর দেশে যাচ্ছি আর লাগেজও হয়েছে অনেক, তো সেগুলোই হাজব্যান্ড এক এক করে নামাচ্ছিল। আর এখানে যে এয়ারপোর্টের ট্রলিগুলো হয়, প্রথমে ভেবেছিলাম 2টো ট্রলিতে হয়ে যাবে আমাদের, কিন্তু 2টো ট্রলিতে হলো না, আমাদের 3খানা নিতে হলো। তো কিন্তু আমরা বড় মানুষ তো 2জনই রয়েছি, আর সমৃদ্ধ তো ছোটো। তো শেষ পর্যন্ত কি ভাগ্যি যে শ্রীনিকা ওটাকে নিতে পারলো, একটা ট্রলিকে ঠেলতে পারলো। রিদু বাবা হ্যান্ড লাগেজের যে ছোট ট্রলিটা ছিল সেইটা রিদু টানবে। কি অবস্থা দেখো। তো সিকিউরিটি চেক আমাদের হয়ে গেছে। সিকিউরিটি চেকের সময় তো জল ফেলে দিতে হয়, তারপরে সিকিউরিটি চেকের পর ওদিকে জলের মানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। তো আমাদের খালি বোতলগুলো একটু করে ভরে নিলাম। এছাড়া তো প্লেনে জল দেবে, তার মাঝখানে যদি বাচ্চারা জল খেতে চায় সেই জন্য। তারপরে এবারে লন্ডনে হিথ্রো এয়ারপোর্টে দেখেছি যে এত ভিড় সাধারণত থাকে না, ফাঁকা ফাঁকাই থাকে। প্রথমে কিন্তু বুঝতে পারছিলাম না। আর ঋতু যেহেতু ট্রলিটা নিয়েছে বারবার করে ফেলে দিচ্ছে। তো এখন সিকিউরিটি চেকের পরে এয়ারপোর্টে অনেকেই জানো যে এখানে বিভিন্ন রকমের দোকান পড়ে, আর সেই সব দোকানগুলো এক একটা দেখার মতো। Shom, what is this? Shom? কি বলে? It's a chocolate like a French fry. তাহলে তোমার মাথার থেকে বুদ্ধি বেরোতো, ওদের মাথার থেকে বুদ্ধি বেরোচ্ছে। এত ভিড় কেন এয়ারপোর্টে? এয়ারপোর্টের এত ভিড় কেন প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে বুঝলাম অনেকগুলো ফ্লাইট ডিলে হয়েছে, সেই জন্য ঘন্টাখানেক বা 2 ঘন্টার মতো ডিলে, সেই জন্যই এয়ারপোর্টে এত ভিড়। তারপর আমরা সেই জায়গা থেকে চলে আসলাম অন্য জায়গায়, যেখান থেকে মানে যে গেট নাম্বার থেকে আমাদের ফ্লাইটে উঠতে হবে, সেইখানে এসে বলল বসে থাকো, কারণ সেই গেট এখনও ওপেন হয়নি। তো এখানে বিভিন্ন রকম গেট থাকে, তোমরা সবাই জানো। তো সেখানে সামনে বসে রইলাম, আর একদম ফ্রন্টে যেগুলো মানে যেখান থেকে প্লেনটা দেখা যায়। তারপরে আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে, তারপরে আমরা সবাই মিলে এক এক করে ফ্লাইটের দিকে উঠছি। তো এই ব্লগটা এই পর্যন্তই, পরবর্তীটা আমি পরবর্তী শর্টে তোমাদের সাথে শেয়ার করব। দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর ইংল্যান্ড ছেড়ে আমরা যাচ্ছি দেশের উদ্দেশ্যে। হিথ্রো এয়ারপোর্টে বসেছিলাম অনেকক্ষণ, কারণ আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি টাইমের আগেই, তাই বেশি সময়ই আমরা এয়ারপোর্টে কাটিয়েছিলাম। বাড়ির থেকে তো অনেক স্যান্ডউইচ খাবার দাবার বানিয়েও এনেছিলাম, সেগুলো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেগুলোই আর কি খেয়েছি, এবং পুরো এয়ারপোর্ট ঘুরে বেরিয়েছিলাম। তো এখন আমরা প্লেনে উঠছি। তো প্লেনে উঠে গেছি, দেখো আমাদের সিটটা পরপর আর কি পাইনি। আর আমরা যেই ফ্লাইটে যাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারলাইন্স। তো সামনের সিটে 3টে পেয়েছিলাম, আর পেছনের সিটে ছিল 2জন। আমরা সব এখন গেম খেলছে, কেউ সিনেমা দেখছে। হাই রিদু, এদিকে আয়, চলে আমার কাছে। আমি সোমকে নিয়ে পেছনে বসেছিলাম, আর সামনে হাজব্যান্ড শ্রীনিকা আর রিদু বসেছিল। প্লেন ছাড়ার খানিকক্ষণ পরেই কিন্তু আমাদের খাবার দিয়ে গেছিলো। এটা হচ্ছিল রাত্রের ডিনার। তো রাত্রে যেহেতু আমাদের সন্ধ্যে 7টা নাগাদ আর কি ফ্লাইটটা ছিল, তারপরে ডিনারে অনেক কিছুই বেশ দিয়েছিল। আর ইন্ডিয়ান এয়ারলাইন্সে খাবার দাবার কিন্তু ভালোই হয়।
ডিনার করে সমৃদ্ধ ঘুমিয়ে পড়েছিল। সিরিকা কিন্তু তখনও ঘুমোয়নি, কারণ সমৃদ্ধ অনেক সকালে উঠেছিল। যেহেতু আজকে আমরা ব্রিস্টল থেকে এয়ারপোর্টে এসেছিলাম, অনেক সকাল সকাল ওদের তুলে দিয়েছিলাম, আর ঠান্ডাও লাগছিল, তো প্লেন থেকে সবাইকে একটা করে ব্ল্যাঙ্কেট দিয়েছিল। এদিকে সোম ঘুমিয়ে পড়েছে, ওখানে ঋতু ঘুমিয়ে পড়েছিল ওর বাবার কোলে। তারপর সারা রাতটা বেশ ভালোই কাটলো, কিন্তু আর কটা বাজে সেটা আর বুঝতে পারছিলাম না। কিসের ওপর দিয়ে যাচ্ছিল সেটা তো টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এক এক জায়গায় টাইম ডিফারেন্সটা এক এক রকম। কিন্তু প্লেনে কিন্তু টাইম মতো খাবারও দিয়ে যাচ্ছিল। ঘুম থেকে উঠেই ওরা সকালের ব্রেকে কিন্তু সকালে ব্রেকফাস্টও দিয়ে গেছে। ব্রেকফাস্টে অনেক রকমের জিনিস দিয়েছে, তো সমৃদ্ধুরও দিয়েছে। ওদিকে সবাই দেখো ঘুম থেকে কিন্তু উঠে খাবার কি খাবে এই টিভি স্ক্রিন নিয়ে ব্যস্ত, কি সিনেমা দেখবে আর কি গেম খেলবে। আমরা যেহেতু এটা ইন্ডিয়ান এয়ারলাইন্স, সেই জন্য খাবারটাও কিন্তু আমরা ভেজ নিয়েছিলাম। ভেজের মধ্যে ইডলি ছিল, উপমা ছিল, ক্রসন ছিল। অবশেষে দীর্ঘ 9 থেকে 10 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম কিন্তু দিল্লি এয়ারপোর্ট, অর্থাৎ ইন্ডিয়াতে, দেশের মাটিতে পা রাখলাম। তো এখনও কিন্তু আমাদের জার্নি শেষ হয়নি। দিল্লি থেকে আবার আমাদের ফ্লাইট আছে, লেওভার আছে অনেকক্ষণের, 5 থেকে 6 ঘন্টা। তো এখন চলো আমরা দিল্লি এয়ারপোর্টে নামি। আর সমস্ত লোকেরা নেমে গেছে, যেহেতু আমাদের বাচ্চা কাচ্চা বেশি, সেই জন্যই আমরা প্রেফার করলাম লাস্টেই নামবো। তারপরে এখান থেকে নেমে আমরা আবার লাগেজ কালেক্ট করব। আর এই যে দিল্লি এয়ারপোর্টে নেমে গেলাম, তো আমরা এখন এখানে আমাদের ইমিগ্রেশন হবে। ইমিগ্রেশন হওয়ার পর আমরা কিন্তু তারপর যাব লাগেজ কালেক্ট করতে। আবার লাগেজ কালেক্ট করব, আবার লাগেজ ড্রপ করব।